आक़िला बाशद के वो शाकिर बुआद, आक़िला बाशद के वो शाकिर बुआद, उंगहे बर नफ्स खुद कादिर बुआद, ज़ीर पा आवर हवाए नफ्स रा, कम बुदूदा बहर है नफ्स रा, नफ्स शैतानी बरंदज रह तुरा, ताबियंदाजंदे अंदर चह तुरा। ए मुसलमान ईमानदार, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, নফসের চাহিদাকে পায়ের তলায় দিয়া আমরা আমাদের এই নিয়ামতগুলো দিয়া মাওলাকে খুশি করার সাধনা করতে চাই কি চাই না? একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। এক সেকেন্ডের কোনো ভরসা নাই, যে কোনো সময় আওয়াজ বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় স্বপ্ন ভেঙে যাবে, বাস্তবতা শুরু হবে। বেলা যখন ফুরায়া যাবে, মাওলার সামনে আমাদেরকে হাজির হতে হবে। এর মুসলমান নবীর আশিকের দল, একটু কলজা দিয়া কথাগুলো অনুধাবন করিয়া লাও। তাহলে জবান ততদিন চলবে যতদিন মালিক চাইবে। এই জবান দিয়ে আমরা এমন কথাই বলবো যে কথা বললে মালিক খুশি হয়। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, এই জান্নাতের বাগানে বসে আমরা বাজে কথা বলবো না। হয়তো সুবহানাল্লাহর আওয়াজ দিব, আলহামদুলিল্লাহর আওয়াজ দিব, তাকবীরের আওয়াজ দিব, রিসালাতের আমরা তাকবীরের আওয়াজ দিব, আমরা মাঝে মধ্যে আল্লাহর বড়ত্বের আওয়াজ দিব। দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা যতক্ষণে ময়দানে থাকি আমরা ঈমানের আওয়াজ উঁচু স্বরে দিতে চাই কি চাই না? আপনারা এখানে আসছেন কিছু বয়ান শোনার জন্য, আমি আসছি কিছু বয়ান শোনাবার জন্য। আমরা ইচ্ছা করব, আল্লাহ যদি তৌফিক না দেয় বলাও যায় না, শোনাও যায় না। চিল্লায় বলতে হবে, ঠিক কি না? মাওলার কাছে তৌফিক ভিক্ষা চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহর দোস্তকে আল্লাহ বলেন, ও দোস্ত, আপনি কিতাবে মারিয়াম সম্পর্কে বর্ণনা করুন, মারিয়ামের বর্ণনা শোনায় দেন। ইদিন তাবাজাত মিন আহলিহা, যখন সে আশ্রয় নিয়েছিল তার পরিবার পরিজন থেকে, পরিবার পরিজন ছাড়িয়া মাকানান শারকিয়্যা, বাইতুল মুকদ্দাসের পূর্ব দিকে একটা জায়গায়। এ মুসলমান নবীর আশিক, এই আয়াতে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, আপনি মারিয়ামের বৃত্তান্ত বর্ণনা করে আপনার উম্মতদের, আমার বান্দাদের শোনায়া দেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বড় দামি বান্দি। দেখেন, কোরআনে কারিমে অন্য নারীদের নাম আল্লাহ এমন ভাবে সরাসরি নেন নাই, ইশারা ইঙ্গিতে নিয়েছেন, কিন্তু মারিয়ামের নাম আল্লাহ সরাসরি নিলেন। বড় দামি বান্দি। এত দামি কেমনে হয়? বলে, প্রত্যেকটা বিষয়ের পিছনে, প্রত্যেকটা ঘটনার পিছনে ঘটনা পাওয়া যায়, প্রত্যেকটা কারণের পিছনে কিছু কারণ পাওয়া যায়। এই যে আপনাদের এখানে জান্নাতের বাগান, সুন্দর একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কারণ আছে, কষ্ট আছে, মেহনত আছে, পরিশ্রম আছে। আমি ছোট মানুষ, আপনাদের সামনে ময়দানে আসিয়া প্রতি বছর বয়ান শোনায়া যায়। আমি যে চেয়ারে বসলাম, এখানে হঠাৎ করে আমি আসি নাই। এখানে আসার পেছনেও অনেক কারণ, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা আছে। এ মুসলমান নবীর আশিকের দল, একজন মানুষ দামি হওয়ার পেছনে হঠাৎ হয়ে যায় না। বলে, সম্মানের আসনে আসার পেছনে অনেক ঘটনা রয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। মারিয়াম আল্লাহর বড় দামি বান্দি। মারিয়াম কেমনে এত দামি হয়ে গেল? বলে, দামি হওয়ার পেছনেও কারণ আছে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? একটু দিল দিয়ে অনুধাবন করেন। একটু আগে এখানে
হাফিজে কোরআনদের সম্মাননা প্রদান করা হয়েছে, পাগড়ি পরিধান করানো হয়েছে, পাগড়ি প্রদান করা হয়েছে বলে যে পাগড়ি পাইছে একটু সম্মান, স্টেজে উঠলো, ওস্তাদের হাতে সম্মানের পাগড়ি পরিধান করিয়া নিল। এটা কেমনে হইল? বলে এটা অর্জন করার পেছনেও অনেক ত্যাগ আছে, অনেক কষ্ট আছে। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় দামি বান্দি, কিভাবে এত দামি হয়ে গেলেন ভালো করে শুনিয়ালাম। বলে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বাপ মাও বড় দামি বান্দি ছিলেন, আব্বা আম্মা ছিলেন মাওলার পাগল। এজন্য বাবা মা চাইছেন একটা নেককার সন্তান, একটা দামি সন্তান, এমন সন্তান যেই সন্তানকে আমার মাওলা পছন্দ করেন, মহব্বত করেন। বাবা মা মাওলার কাছে দোয়া করেছেন, বাবা মা মাওলার কাছে কান্নাকাটি করেছেন, বাবা মা মাওলার কাছে নিয়ত করেছেন, আল্লাহ আপনি আমাকে যেই সন্তান দিবেন এই সন্তানটা আপনার রাস্তায় ওয়াকফ করিয়া দিলাম, আপনার রাস্তায় দান করিয়া দিলাম। আল্লাহর কাছে চাইছেন আমার আল্লাহ কন্যা সন্তান হইলেও এমন দামি সন্তান দিলেন যেই কন্যা শত শত পুরুষের চাইতেও অনেক দামি। সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয়? একটু আওয়াজ দিয়ে বলেন না, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লান। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা শোনাবার জন্য আমার নবীকে নির্দেশ দেওয়া হয়। তিনি এত দামি হয়েছেন বলে বাবা মা দামি মাওলার কাছে চাইছেন, দোয়া করেছেন। মারইয়ামের মা আল্লাহর দরবারে চাইছেন, আল্লাহ কবুল করেছেন, বাবাও চেয়েছেন, কবুল করে নিয়েছেন। মা ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু দিলটা নরম করে মাওলারে ডাক দেন, হতে পারে এটা অনেকের জন্য জীবনের শেষ সুযোগ। কলিজা থেকে একটু মাওলারে ডাক দেন। আবারও বলেন আল্লাহ। মারইয়ামের মা ডাক দেয়, আল্লাহ আমার পেটে যেই সন্তান, এই সন্তান আমি তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। আসলে পূর্বের মা গুলো এমনই ছিল, পূর্বের বাবাগুলো এমনই ছিল, আগেকার যুগের বাবা মা এমনই ছিল। কথা কন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এই যে মারইয়ামের বৃত্তান্ত বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা অর্ডার দিলেন। মারইয়াম এত দামি, বলে মারইয়ামের মা বড় দামি মা ছিলেন, বাবা বড় দামি বাবা ছিলেন। বলে দামি মা দামি বাবার থেকে দামি কন্যা জমিনে আসছে। গাছ যদি ভালো হয় ফল তো ভালো হবেই, গাছের যদি গোড়া কেটে যায় ফলের আশা করা তো বোকামি। আজকে তো গাছের গোড়া নাই, গাছের গোড়া নষ্ট হয়ে গেছে, শেকড় নষ্ট হয়ে গেছে, মূল নষ্ট হয়ে গেছে, এজন্য ফল তৈরি হয় না, ওই রকম ফল হয় না। যেই বাবা মার দ্বারা দামি সন্তান পয়দা হবে, ওই বাবা মা ধূমপান ছাড়া কিছুই বোঝে না, গালিগালাজ ছাড়া কিছুই বোঝে না, নামাজ নাই, রোজা নাই, হালাল ভাবে জিন্দিগি নাই। বলে যে গোড়া কেটে গেছে, বাপ মা নষ্ট হয়ে গেছে, এজন্য সন্তানগুলাও নষ্ট। সন্তান যদি গালি দেয় বুঝতে হবে বাবা মা ডাবল গালি দানেওয়ালা। সন্তান ইয়াবা টানে, বাবা মার কাছ থেকে এগুলো শিখিয়া গেল। এ মুসলমান ইমানদার, একটা জবান বন্ধ রাখবেন না। এই জান্নাতের বাগানে যারা আসছেন, কি লাভ হবে বয়ান দিয়া, কি লাভ হবে ওয়াজ মাহফিল সাজাইয়া? 41 বছর পর্যন্ত এই প্রতিষ্ঠান, এখানে বয়ান হয়তো অনেক বছর চলতেছে। এমন বান্দাও আছেন প্রথম বছর যেই বান্দা বয়ান শুনেছেন এখনো শুনতেছেন, অথচ আপনার কোনো পরিবর্তন নাই। 10 বছর আগে আপনি ধূমপাই ছিলেন, এখনো ধূমপান ছাড়া আপনার চলে না। 10 বছর আগে আপনার দাড়ি ছিল না, এখনো আপনার দাড়ি নাই। 10 বছর আগে টুপি ছিল না, এখনো টুপি নাই। 10 বছর আগে আপনি নামাজ পড়তেন না, এখনো নামাজ নাই। বয়ান দিয়া হইলটা কি? আজকেই জান্নাতের বাগানে আসছেন, আগামী বছর থাকবেন কোনো গ্যারান্টি নাই। এটাই জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। দিলটা পরিষ্কার যদি হয়, দিল থেকে খাঁটি তওবার নিয়ে মাওলারে ডাক দেন, বলেন আমরা খাঁটি তওবার নিয়ত করে ফেলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? গাছ যদি ঠিক হয়, গোড়া যদি ঠিক থাকে, ফাউন্ডেশন যদি মজবুত হয়, ফল হবে ভালো।
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নিয়ত করেছে, মালিক যেই সন্তান তুমি দিয়েছো, যেই সন্তান তুমি জমিনে পাঠাইবা তোমার রাস্তায় দিয়ে দিব। এবার মারিয়ামের মা সন্তান জমিনে আসার পর নজর দিয়ে দেখে, তো দেখি কন্যা সন্তান। আল্লাহকে ডাক দেয়, আল্লাহ নিয়ত তো করছিলাম তোমার রাস্তায় দিয়ে দিব, এখন দেখি আমি কন্যা সন্তান প্রসব করলাম। ইলহাম হয়ে গেল, শুনিয়া লও এই কন্যা সন্তান, এটা কন্যা হলেও অনেক দামি, অন্য নারীদের মতন এটা অনেক দামি। নিয়ত যেটা করেছো নিয়ত পুরা করো, তুমি যেটা নিয়ত করেছো ওটা পুরা করো। মারিয়ামের মা ডাক দেয়, আল্লাহ নিয়ত করলাম তোমার রাস্তায় দিব, এখন তো দেখি কন্যা। আল্লাহ তাআলা ইলহাম করেন, বলেন আল্লাহ তাআলা জানায় দেয়, শোনো এই কন্যা হলে ওটা অনেক নারীদের থেকে, অনেক পুরুষের থেকে আমার কাছে দামি বান্দি। নিয়ত যেটা করেছো নিয়ত পুরা করো। এবার নিয়ত পুরা করেছে, নিয়ত পুরা করার জন্য টেনশন, একটু দ্রুত একটু তিনি দ্রুত বেড়ে উঠতেছেন, মোটামুটি বয়সে উপনীত হয়। এবার আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমতে রয়েছেন জাকারিয়া আলাইহিস সালাম। তিনি বড় আল্লাহর, তিনি বড় দামি বান্দা, আল্লাহর প্রিয় একজন নবী। এই জাকারিয়া আলাইহিস সালাম তিনার খালুজিও হন। জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে মারিয়ামকে দিয়ে দেওয়া হয়। আর জাকারিয়া আলাইহিস সালাম নিজের হাতে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে সুন্দর করে একটা ঘর মারিয়ামের জন্য নির্মাণ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের হাতে একটা ঘর বানায় দেয়। তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। একটু আওয়াজ দিয়ে বলেন, কি ছিলেন? জীবিকা নির্বাহ করতেন, মিস্ত্রি কাজ করে। এখন আমরা কি ইমাম সাহেব যদি কাঠ মিস্ত্রি, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন? এ মুসলমান, দিল দিয়ে অনুধাবন করি, আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম সুন্দর ঘর বানায় দেয়। একজনের জন্য যা দরকার সব ব্যবস্থা করিয়া দেয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরে থাকিয়া মাওলার বন্দিগি করে, মাওলার ইবাদত করে। মাঝে মধ্যে জাকারিয়া মারিয়ামকে দেখার জন্য যায়, খোঁজ খবর নেওয়ার জন্য যায়, যেহেতু দায়িত্ব। একদিন যাওয়ার পর নজর দিয়ে দেখলেন মারিয়ামের ঘরের ভিতরে অমৌসুমী ফল ছড়ায় ছিটায় আছে। কিরে ব্যাপার কি? মৌসুম ছাড়া ফল, এত সুন্দর সুন্দর তাজা ফল কোত্থেকে আসলো? জাকারিয়া আলাইহিস সালাম ডাক দেয়, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দো, মারিয়াম গো, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, কে তোমারে অমৌসুমী ফল দিল, কোত্থেকে পাইলা? মারিয়াম জবাব দে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমারে অমৌসুমী ফল দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, রিজিকের মালিক কে? কলজা থেকে বলবেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বান্দা যদি এই কথাগুলো দিল থেকে বলতে পারো, রিজিকের মালিক আমার আল্লাহ, তাইলে তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা। আমরা শুধু চামড়ার জবান দিয়া বলি, জিহ্বা দিয়া বলি, দিল থেকে আমাদের আসে না। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। রিজিকে যদি থাকে, তকদিরে যদি থাকে আমি কোটিপতি হব, আল্লাহ আমাকে কোটিপতি বানাবে, আমি হবই হব, কোনো সন্দেহ নাই। আমি যদি হালাল পথে চাই, আল্লাহ আমাকে হালাল পথে দিবে। আমি যদি হারাম পথে চাই, আল্লাহ আমাকে হারাম পথে দিবে। অতএব আমাদেরটা ভিন্ন কাউকে দিবে না। কলজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা হালাল পথে আমাদের রিজিক বুঝে নিতে চাই কি চাই না? আপনার রিজিকে আছে, আপনাকে আল্লাহ খাওয়াবে, দিবে। রিজিকে আছে, আপনি ওই গরুর গোশত দিয়া খাইবেন, আল্লাহ খাওয়াবে।
রিজিকে আছে গরুর গোশত, শুটকি দিয়ে খাবেন না, এটা সম্ভব না। নাই কেন? বলে রিজিকে নাই। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ নিয়ে বলবেন রিজিকের মালিককে। অতএব আমরা রিজিক চাইবো কার কাছে? জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, মারিয়াম কে দিল? বলল আল্লাহ। আমার আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। এবার জাকারিয়া মাওলারে ডাক দেয়, মালিক, আপনি মারিয়ামকে মৌসুম ছাড়া ফল দিয়েছেন, মৌসুম নাই আমের, আপনি তারে আম দিলেন। বলে মৌসুম ছাড়া ফল মূল আপনি তাকে দান করিয়া দিলেন। অতএব এতদিন তো আমি চাই নাই, আমার যদিও মৌসুম নাই, আমার যদিও মেয়াদ নাই, আমি বুড়া হইতে হইতে এমন বুড়া হয়ে গেলাম, একেবারে বার্ধক্যের শেষ সীমা আমি পৌঁছে গেলাম। আমার বিবিও আগ থেকেই সন্তান ধারণে অক্ষম, এত কিছু বুঝি না। আয় আল্লাহ, আপনি যদি মারিয়ামকে মৌসুম ছাড়া ফল দিতে পারেন, আমাকেও আপনি মৌসুম ছাড়া সন্তান দিতে হবে। বলে সব কথা তো আওয়াজ দিয়ে বলা যায় না। এখন এই বুড়া বয়সে যদি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছে, এই বয়সে যদি মানুষকে শুনাইয়া শুনাইয়া আল্লাহরে কয়, আল্লাহ আমারে একটা সন্তান দেন, আমারে আমার বিবির পেট, আমার বিবির, আমার পৃষ্ঠদেশ থেকে আমার বিবির গর্ভ হতে আমার একটা সন্তানের ব্যবস্থা করিয়া দেন, এমন দোয়া মানুষের সামনে করলে শরম। তিনি চুপি চুপি মাওলাকে ডাকা আরম্ভ করলেন। এ মুসলমান ইমানদার, এই দুনিয়াতে কে তোমার আপন? বলে যার কাছে সব কিছু শেয়ার করা যায়, সব বলা যায়, সেই হলো আপন। দুনিয়াতে এমন কে আছে যার কাছে সব বলা যায়? না না না, তোমার মার কাছে সব বলা যায় না, বাবার কাছে সব বলা যায় না, বিবির কাছে সব বলা যায় না, সন্তানের কাছে সব বলা যায় না, বন্ধুর কাছে সব বলা যায় না, দিলের ভিতরের কথাগুলো সবার কাছে বলা যায় না। বলে এমন এমন বিষয় আছে যেটা মাকেও বলা সম্ভব না। শুনবে তো মা সন্তান বলে পরিচয় দিবে না, বিবি শুনবে বিবি স্বামী পরিচয় দিবে না, সন্তান শুনবে বাবা বলে ডাকবে না, বন্ধুরা জানবে বলে সমাজের ভিতরে জায়গা দিবে না, বন্ধু পরিচয় দিবে না। সব কিছু অনায়াসে একজনের কাছে শেয়ার করা যায়, একজনের কাছে বলা যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, কলজা থেকে বলেন সব একজনের কাছে বলা যায়। বলেন তিনি কে? আস্তে বলবেন না, দিল থেকে বলেন তিনি কে? এ মুসলমান ইমানদার, তাইলে দুনিয়াতে কেউ আপন নাই। দুনিয়াতে আপন বলতে কেউ নাই। প্রমাণ দেখবা যেদিন তোমার স্বপ্ন ভাঙবে, হঠাৎ আজরাইল সামনে দাঁড়ায়া যাবে, দেখবা তোমার যে বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারছিলা, একসাথে চাকরি করছিলা, জীবনের 30টা বছর তুমি চাকরি করেছো, কত গল্প, কত কথা, কত সময় দিয়েছো, ওই বন্ধুদের মধ্য থেকে দেখবা অনেকেই তোমার জানাজাটাতে পর্যন্ত আসার সময় পাবে না। জানাজাতে আসলেও জানাজা দিয়া তাড়াতাড়ি দৌড়ায়া পালাবে। কেন? বলে আমার অনেক ব্যস্ততা, অনেক কাজ। কবরে মাটি দেওয়ার সময় তাদের থাকবে না। হাজার হাজার মানুষ কবরে যাওয়ার সময় কমিয়ে গেল বলে 20-30 জন। বলে এরপরে কবরে নামার মতো মাত্র 2-3 জন। 3 জন কবরে নামিয়ে গেল। এরপরে একে একে সবাই বিদায় হয়ে গেল। কই দুনিয়ার আপন মানুষগুলো কই? বিবি কই? সন্তান কই? আপন যে মানুষগুলো কই? বলে না না, কেউ নাই, কেউ নাই। এ দুনিয়াতে আপন বলতে কেউ নাই। দুনিয়াটা বড় স্বার্থপর, দুনিয়াটা স্বার্থ ছাড়া কিছুই নাই রে বাবা। এ মুসলমান, এখন তোমার কাছে তোমারে সবাই সম্মান দেয়, সবাই তোমার ইজ্জত দেয়। কেন ইজ্জত দেয় জানোনি? কারণ তুমি চাইলেই দিতে পারো। তোমার নামে বাহবাহ দেয়। কেন বাহবাহ দেয়? চাইলেই দিতে পারো। তুমি চাইলেই দিতে পারো, চাহিদা পুরা করতে পারো, এজন্য সবার কাছে দাম। এখন যদি আল্লাহ না করুন হঠাৎ অ্যাক্সিডেন্ট করিয়া পঙ্গু হয়ে যাও, অথবা দেখো তোমার ভিতরে ক্যান্সারের মতো রোগ দানা বাঁধিয়ে নেয়,
দেখবা সব মানুষ তোমার থেকে আস্তে আস্তে দূরে সরিয়া গেল। কোটি টাকা বলে টাকা যতদিন তুমি দিতে পারো ততদিন সার্ভিস দিতে পারো ততদিন দাম। এখন তুমি স্বামী হিসাবে ব্যর্থ স্বামী, তুমি বাবা হিসাবে ব্যর্থ বাবা, বলে তুমি দোস্ত হিসাবে ব্যর্থ দোস্ত। দুনিয়ার মানুষগুলো আস্তে আস্তে তোমার থেকে দূরে সরিয়া যাবে। আর যদি তুমি ঘরে যেখানে প্রস্রাব ওখানে পায়খানা, দুনিয়ার মানুষগুলা দেখবাই তো 5 বছর আগেও তোমারে কত ভালোবাসতো, কত সম্মান তোমারে করতো। তোমার বন্ধুরে ফোন দিতে দেরি হইতো, কিরে আসতে দেরি হইতো না। এখন তোমার বন্ধু নাই, এমনকি ঘরের মানুষগুলা পর্যন্ত তুচ্ছ-তাচ্ছিল্য করা শুরু করিয়া দিল। কেন? বলে দুর্গন্ধ, ময়লা আবর্জনা আমাদের কাছে আসিয়া দোয়া চায়। সন্তান বাবার জন্য দোয়া চায়, হুজুর দোয়া করেন যাতে বাবা তাড়াতাড়ি মরিয়া যায়। আজকে 2টা বছর পর্যন্ত ঘরের ভিতরে পড়ে আছে, যেখানে প্রস্রাব ওখানে পায়খানা। দোয়া করেন, একটু সরাসরি বলে না, বলে দোয়া করেন হায়াত থাকলে যাতে আল্লাহ সুস্থতা দেয়, হায়াত না থাকলে যাতে আল্লাহ ইমানের সাথে উঠায়া নেয়। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবা না। দুনিয়া বড় স্বার্থপর, স্বার্থ ছাড়া দুনিয়াতে কিছুই নাই। কি বলো, মা বলো, বাবা বলো, যাই বলো, সব স্বার্থ। একজন আমার আপন, একজন আমার আপন। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আল্লাহর পাগল হতে চাই কি চাই না। আসতে বলবেন না, জোরে বলেন। এ মুসলমান, নবীর পাগল হাও, মাওলার পাগল হাও, নবীর আদর্শ দিয়া নিজের সাজায় নাও। এই যে জাকারিয়া আলাইহিস সালাম মাওলার দরবারে দোয়া করলেন চুপি চুপি, কারো কাছে বলা যায়, তিনি মাওলার কাছেই বলা শুরু করলেন। ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, চিল্লায় বলেন আল্লাহু আকবার। নীরবে নিঃশব্দে আমার মাওলারে ডাক দিলেন, একটা জবানও বন্ধ রাখবেন না। শেষ সময় ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা মাওলাকে নীরবে নিঃশব্দে অথবা উঁচু শব্দে সব সময় মাওলাকে ডাকতে চাই কি চাই না? বলেন তো, দিলে দিলে যদি মাওলারে ডাকি, মাওলা শোনেনি? আসতে বলবেন না, জোরে বলেন শোনেনি? জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ আমি আপনার কাছে এমন সময় চাই যেই সময় আমি বুড়া হয়ে গেলাম, এত বুড়া হয়ে গেলাম। ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, বলে আমার হাড্ডিগুলো জয়েন্টগুলো দুর্বল হয়ে গেল। ওয়াশতাআলার রাসু শাইবা, পার্থক্যের কারণে আমার মাথার চুলগুলো চকমক চকমক করা শুরু করিয়া দিল। আয় আল্লাহ, এত কিছু বুঝি না, তুমি মারিয়ামকে যেহেতু মৌসুম ছাড়া ফল দিছো, আমারও মৌসুম ছাড়া সন্তান দিতে হবে। তিনি আরো বললেন যে আমার বিবিও কিন্তু আকানাত ইমরাতি আকিরা, আজ থেকেই সন্তান ধারণে অক্ষম। আর আমার অবস্থা যে আমি একবারে শেষ সীমায় পৌঁছে গেছি, অতএব আমার সন্তান দাও। আল্লাহ সন্তান দান করলেন। আগে নাম বলে দিলেন, এই নাম আমি বিস্তারিত আলোচনা শোনাবো না আপনাদেরকে আজকে। আল্লাহ সন্তান দিলেন, নামও বলে দিলেন ইয়াহইয়া, সন্তান দিলেন ইয়াহইয়া। আল্লাহর কাছে তিনারা চাইলেন, সন্তান দিলেন, তাও কোন সময়? যে সময় মেয়াদ নাই। বলেন তো, মেয়াদ না থাকলেও দিতে পারেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আমি সূক্ষ্ম একটা কথা আপনাদের শুনে আলোচনা শেষ করব। জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। মারিয়াম নবী না, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দি। জাকারিয়া আল্লাহর নবী, মারিয়াম থেকে অনেক দামি জাকারিয়া আলাইহিস সালাম। বলে আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর খাঁটি প্রেমিক যারা, তাদের কাছে গেলে খালি ফিরে না, তাদের কাছে গেলে তাদের উসিলায় দান করে দেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। বলেন তো, যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে ইলম আছে, যারা আল্লাহর প্রিয় বান্দা, এদের কাছে গেলে এদের উসিলায় দান করেন কে? এদের কাছে গেলে আল্লাহ খুশি হয়। আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে গেলে আল্লাহ খুশি হয়। তবে সাবধান, ভণ্ডদের পিছনে দৌড়ানো যাবে না। যারা পিওর নির্ভেজাল আল্লাহর ওলি, তিনাদের সোহবতে যাবেন, খুশি হবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন।